কুমারী ব্লগে সবাইকে স্বাগত। এই হচ্ছে আমাদের টিনটিন নারী বসে আছে, দেখো। এই হচ্ছে আমাদের ছনমা। তোমাদের এদেরকে সবাইকে দেখাই বলে তোমরা রাগটাক করো নাকি যে সবসময় এদেরকে কেন দেখো? আরে আমার আরেকটা ছানা বাচ্চা কোথায় গেল? ও রোদে ঘুমাচ্ছে, ওকে দেখানো যাবে না, ওখানে ওকে ডিস্টার্ব করা যায় না, ওটা ভিআইপি জিনিস যাকে বলা। আচ্ছা, বাঁধাকপি তো অনেক রকম খেয়েছো, আমি এক ধরনের বাঁধাকপির আগে রান্না করে খাওয়াচ্ছি। রেসিপিটা আমি আগে দেখি দেখি কী লাগবে, তারপরে কি বানানো হবে সেটা আমি দেখাবো। আমি বাঁধাকপিটাকে আগে সকালে সিদ্ধ করে রেখে দিয়েছি। লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, ধনে, জিরে গুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, বাইন্ডিংয়ের জন্য বেসন, সাথে কিশমিশি আর কিশমিশ আদা বাটা, আর ভাজার জন্য সাদা তেল। ঠিক আছে, এবার তোমরা প্রসেসটা দেখতে শুরু করো। করতে পারো, আর তা নিলে সরু সরু করে গ্রাইন্ড করে নিয়ে ওর সাথে চটকাতে পারো। আমি এইভাবে নিয়েছি, যেটা সেদ্ধ করা, আমি আর পেস্ট বানাবো না, এটাকে চটকানো ভাতে করে। এটা দিয়ে দিচ্ছি, আদাও দিয়ে দিচ্ছি। এবার যে মশলাগুলো ছিল ওগুলো সব একসাথে দিয়ে ভালো করে নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে আন্দাজ মতন ভালো করে মাখতে হবে। আর এই যে ঢ্যালঢ্যালে জিনিসটা হয়েছে না, কারণ এতে তো আর হবে না কোপ্তা, তার জন্যে বেসন লাগবে। আবার বেশি বেসন দেবেন না। আচ্ছা, যদি কুড়কুড়ে করে করতে চান তাহলে একটু চালের গুঁড়ি দিতে পারেন বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি একটু কুড়কুড়ে করবো, আমি চালের গুঁড়ি দেবো, সামান্য বেসন দেবো আমি শুধু আটার জন্য। চিনি দিয়ে দিলাম, আন্দাজ মতন নুন মিষ্টি সবসময় আন্দাজ মতন। সেরকম যদি হয় আপনি চেখে দেখতে পারেন। আর খুব যদি ঝাল খেতে চান বেশি করে কাঁচা লঙ্কা দেবেন, লাল লঙ্কা নয়, কারণ আমার এই যে হয়নি, তার মানে এখানে আমাকে আরও কিছু দিতে হবে টাইট করার জন্য। চাল কুড়ি একটা গোটা, মানে বড় বাঁধাকপির সাথে কিন্তু এগুলো হচ্ছে, ছোট হলে আরও পরিমাণে কম পড়বে। দিয়েছি, মানে 2 চামচে দিয়েছি আলু বসিয়ে দিয়েছি। দেখো গরম করলে আমি এতে ভাজবো। এবার বিভিন্ন আকারে করতে পারবো, আমি একটা আকার করে রেখে দিয়েছি। এবার ভাজার পর আমি দেখাচ্ছি কি কি আকার আমি করেছি। হচ্ছে মাছের মতন কমপ্লিট, যেমন ইচ্ছা তেমন ভাজা হয়েছে। এবার তেল গরম করতে দিয়েছি। আচ্ছা, এবার যে মশলাগুলোতে মাখিয়েছিলাম ঠিক সেম মশলাই পড়বে, সাথে ক্রিম বা দই, এতে সব কিছু দিয়ে দিয়েছি, ক্রিম ট্রিম। এবার এটাকে ভালো করে কষবো, যদিও ক্রিম দিয়ে বলে পরে কষতে হয়, কিন্তু আমি আগেই কষবো, এতে টেস্টটা কিন্তু আরও ভালো, মানে ঘি ঘি একটা টেস্ট চলে আসে সঙ্গে সঙ্গে। এটা হোক। আচ্ছা, এতে মটরশুঁটি দিয়ে দেবো, কারণ এগুলো তো খুব নরম জিনিস, এগুলো দিয়ে ফোটানো যাবে না। এটা টকবক করে যখন ফুটবে নামিয়ে দিয়ে ওর উপর দিয়ে দেবো, দেখতে খেতে খুব সুন্দর হবে। আবারও বলছি, বানান, খান, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নাহলে করবেন না। তাই তো ধোঁয়া উঠছে, দেখেছো? ওরে বাপরে! এই যে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ এই মশলাটাকে কষতে হবে। এই তেল ছাড়া হয়ে যাবে, এতে গরম জল দিতে হবে। গরম জল দিলে টেস্টটা এটা খুব সুন্দর আসবে। তারপর ফুটিয়ে ওর উপর ঢেলবো কপির কোপ্তা। এবার দেখো, একটু ঢেলে দেবো। এতে আপনারা ঘি, গরম মশলা সব দিতে পারেন। এই যে দেখো তেল ছেড়ে গেছে, তার মানে হয়ে গেছে। আচ্ছা মতো এটা রেডি।